আসসালামু আলাইকুম। আমাদের এমআরএ কর্তৃক নির্দেশনা অনুযায়ী এমআরএর নির্দিষ্ট সার্ভারে আমাদের স্টাফের তথ্য অর্থাৎ সকল স্টাফের তথ্য পোস্টিং দিতে হবে। এটা হচ্ছে নিজ নিজ তথ্য, এটা কোনো সংস্থার কর্তৃক না, এটা ব্যক্তিগত। তার নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে তিনি লগ ইন করে পোস্টিং করবে তার নিজের তথ্যগুলো, অর্থাৎ তার ব্যক্তিগত ইনফরমেশন, তার একাডেমিক ইনফরমেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, তার ঠিকানা ইত্যাদি তথ্যগুলো পোস্টিং দিতে হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা শাখায় একটা মেইল করা হবে যেখানে তার আইডি এবং টেম্পোরারি পাসওয়ার্ড দেয়া হবে। সেই টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা প্রথমে আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করবেন, তারপর সব তথ্যগুলো পোস্টিং দিয়ে আপডেট করবেন। তো বিস্তারিত আমরা এখন দেখব। এটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। আপনারা প্রত্যেকটা তথ্য সঠিকভাবে আপলোড দিলেই এখানে সঠিকভাবে তথ্য স্টোরেজ থাকবে। অর্থাৎ আপনারা যদি এখানে আপনাদের ব্যাপারে পোস্টিং দেওয়ার সময় কোনো ভুল তথ্য, ভুল ইনফরমেশন, কোনো ভুল ডকুমেন্ট পোস্টিং দেন, সেক্ষেত্রে আপনাদের জন্য নিজেদের জন্যই ব্যক্তিগত সমস্যা হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে এমআরএর নির্দিষ্ট একটি সার্ভার, এমআরএর কর্তৃক নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী এটা কাজটি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা আইডিতে লগ ইন করবো। তো এখানে ইউজার আইডি এবং টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন পুরাতন পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড ও পুনরায় পাসওয়ার্ড। অর্থাৎ আপনারা যে টেম্পোরারি যেটা পেয়েছেন সেটা এখানে দিবেন, নতুন আপনারা কি পাসওয়ার্ড দিতে চান সেটা দিবেন, এবং পুনরায় ওই নতুন যে পাসওয়ার্ডটা দিতে চান সেটা এখানে দিবেন। তো আপনি এখানে আমি একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত যেটা যেটা আপনার মনে থাকবে, যে জিনিসটা আপনার মনে থাকবে, যে পাসওয়ার্ডটা মনে থাকবে সেটা আপনারা দিবেন। এবং এখানে দেখেন পাসওয়ার্ড 8 ডিজিটের হতে হবে। পাসওয়ার্ডে একটি ছোট অক্ষর থাকবে ও একটি বড় অক্ষর থাকবে এবং সংখ্যা চিহ্ন থাকা জরুরি। অর্থাৎ আপনি 1 2 3 4 একেবারে কমন এগুলো দিলে কিন্তু হবে না, বা একটা নাম দিয়ে দিলেই হবে না। এখানে কিন্তু অনেক কিছুর কম্বিনেশনে পাসওয়ার্ডটা থাকতে হবে। এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট জরুরি, কারণ আপনার এই পাসওয়ার্ড যদি কেউ পেয়ে যায় তাহলে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সে কিন্তু তার তথ্য পুনরায় চেঞ্জ করতে পারবে, যেক্ষেত্রে আপনার ব্যক্তিগত সুরক্ষা এখানে রাখা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আপনি এই কাজগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে দেব। তো এখানে আমরা পুরাতন যেটা পাসওয়ার্ড যেটা বললাম, যেটা পেয়েছেন সেটা দিবেন, নতুন পাসওয়ার্ড দিবেন এবং নতুন যে পাসওয়ার্ডটা পুনরায় দিয়ে দেবেন। এটা খুব গোপনীয়ভাবে রাখবেন, কোনোভাবেই যেন পাসওয়ার্ডটি কারো কাছে না যায়, সম্পূর্ণ গোপনভাবে সংরক্ষণ করবেন, কারণ এটা আপনার ব্যক্তিগত জিনিস। তো তারপরে এখানে সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দিলেই দেখেন কত সুন্দরভাবে লেখা আসছে, অভিনন্দন, আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। ইউজার আইডি আপনার, এটা ইউজার আইডি। এখন আপনি লগ ইন করতে এখানে ক্লিক করবেন, লগ ইন করার জন্য এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনি আইডি পাসওয়ার্ড যখন দিবেন, আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলবেন। তো আপনারা তো প্রথমে লগ ইন করে আপনারা এই যে দেখেন এখানে ডান সাইডে একটি ছবির মতো আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা ইউজার প্রোফাইল আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে সম্পাদনা করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই সেটা ব্যক্তিগত দিতে হবে, কখনোই এটা অফিসিয়াল দিবেন না। তারপরে মোবাইল নাম্বার, এটা অবশ্যই ব্যক্তিগত মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে জন্ম তারিখটা দিতে হবে, এটা কিছু করার দরকার নেই, জন্ম তারিখটা দিবেন। তারপরে পছন্দের ভাষা কোনটা, ইংরেজি না বাংলা, যেটা পছন্দের ভাষা সেটা দিয়ে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনারা ছবিও পরিবর্তন করবেন। তো এখানে ক্লিক করলে সরাসরি আপনার কম্পিউটারের আপনার যে ড্রাইভ আছে ড্রাইভে নিয়ে যাবে, অর্থাৎ যেখানে ছবি টবি রাখা থাকে সেখানে ক্লিক করে আপনারা আপলোড করে আপনারা এখানে কিন্তু সাবমিট করে দিবেন। তো তারপরে তারপরে আপনারা এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন প্রোফাইল সংশোধনী। তো প্রোফাইল সংশোধনীতে ক্লিক করার পরে তো এখানে দেখেন এখানে আপনার নাম আছে, আপনার বাংলায় নাম লিখবেন, আপনার পিতার নাম আছে, মাতার নাম আছে। তো যেখানে বাংলায় লিখতে বলবে শুধু সেখানে কিন্তু বাংলায় লিখবেন, অ্যাকচুয়াল সব জায়গাতে এমনিতে ইংরেজিই ব্যবহার করবেন। তো অর্থাৎ এখানে দেখেন আপনারা পোস্টিংগুলো দিবেন, জন্ম তারিখ,
তারপরে এখানে উচ্চতা লিখবেন, রক্তের গ্রুপ লিখবেন, যোগদানের তারিখ অটোমেটিক এখানে আসে, এখানে শনাক্তকরণ চিহ্ন যদি থাকে দিবেন, পদবি দিবেন, এখানে আপনি কোন পদে চাকরি করতেছেন, সংস্থায় কোন পদে আছেন সেটা দিবেন, শারীরিকভাবে প্রতিবন্ধী কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। আচ্ছা, ছবি নির্বাচন করবেন, এখানে আপনারা আপনাদের ছবিটা কিন্তু অফিসিয়াল হতে হবে, কোনো সেলফি এখানে আপলোড করবেন না। এটা কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট, তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অফিসিয়াল ডকুমেন্টগুলো সঠিকভাবে আপলোড করবেন। আপনার মোবাইল থেকে একটা সেলফি তুলে দিলেন, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে হবে না। আপনারা যদি কখনো স্টুডিওতে ছবি তোলেন, সেই ছবিটা মেইলেই নিয়ে নেবেন, স্টুডিওর লোককে বলবেন যে মেইলে আমাকে এটা দিয়ে দেন, তো তারা যে ছবিটা অফিসিয়াল ছবি দিবে সেটাই কিন্তু এখানে আপলোড করে দিবেন। স্বাক্ষর নির্বাচন, আপনি যে স্বাক্ষরটা দেন, আপনি যেখানে জব করতেছেন, তো সেখানে আপনি যে স্বাক্ষরটা আপনি করেন কাগজপত্রে, সেই স্বাক্ষরটা আপনি একটা কাগজে স্ক্যান করে আপনার কম্পিউটারে আগে থেকেই নিয়ে রাখবেন। তো সব থেকে বড় বিষয় হচ্ছে ডকুমেন্টগুলো কিন্তু আগেই কম্পিউটারে একটা ফোল্ডারে নিয়ে রাখবেন। সেটা আমি শেষে দেখিয়ে দেবো খুব সহজে কিভাবে কাজটা করবেন। তো এখানে দেখেন পরিচয় শনাক্তকরণ আইডি, এনআইডি নাম্বার এখানে অটোমেটিক আছে, টিন তো অবশ্যই দিতে হবে। আপনি যেহেতু সংস্থায় জব করতেছেন, আপনার একটা টিন আছে, আপনি ট্যাক্স দেন। যাদের যাদের টিন নাই তাদের দেওয়ার দরকার নেই, কিন্তু যাদের টিন নম্বর আছে, ট্যাক্স কাটে, তাদের অবশ্যই কিন্তু টিন নম্বর দিতে হবে। পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট দিবেন, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখ দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন। জন্ম নিবন্ধন নাম্বার যদি এনআইডি কার্ড না থাকতো তাহলে এখানে দেওয়া যেত, কিন্তু এখানে দেওয়ার কোনো দরকার নেই। তো তারপরে দেখেন এনআইডি কার্ডের সামনের ছবি, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজে যেখানে আপনার নাম ঠিকানা দেয়া আছে, মানে নামটা দেয়া আছে, ঠিকানা তো পিছনের পেজে থাকে, নাম এবং পিতার নাম মাতার নাম যেখানে দেয়া থাকে ওইখানে কিন্তু এনআইডি কার্ডের সামনের এটা আপলোড করবেন। এনআইডি কার্ডের পিছনের কপিটা এখানে আপলোড করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনার কম্পিউটারের যে ফোল্ডারগুলো আছে সেখানে নিয়ে যাবে, সেখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন যোগাযোগের তথ্য, এখান থেকে অগ্রসর বাটনে ক্লিক করেও যেতে পারবেন, এখান থেকেও কিন্তু যেতে পারবেন। তো এখানে দেখেন এখানে আপনার ঠিকানা কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী অলরেডি আছে। তারপরে পোস্ট কোড লিখবেন, বিভাগ লিখবেন, তারপরে জেলা লিখবেন, সব কিছু এখানে সঠিকভাবে লিখবেন। বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একই তো হওয়ার কথা না, কারণ আপনি তো নিজের এলাকায় জব করতেছেন না। যদি এখানে এক হয় তাহলে এক দিবেন, এক না হলে আপনার এখানে বর্তমান ঠিকানা আলাদা হবে এবং স্থায়ী ঠিকানা আলাদা হবে। তো জরুরি যোগাযোগ, এক্ষেত্রে আপনি আপনার বাবাকে দিতে পারেন, মাকে দিতে পারেন, ভাইকে দিতে পারেন, বা অন্য কাউকে দিতে পারেন। অর্থাৎ আপনার কোনো অসুস্থতা থাকলে কার সাথে যোগাযোগ করলে আপনার জন্য ভালো হবে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিকানা দিয়ে দেবেন। এখানে সব জেলা, ইমেল অ্যাড্রেস সব কিছু এখানে সঠিকভাবে দিবেন। আরেকটা বিষয়, ইমেল অ্যাড্রেস যেগুলো ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই ব্যক্তিগত, কারণ এটা হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য। এখানে অফিসিয়াল যে আপনার যে ইমেল অ্যাড্রেসগুলো ওগুলো ব্যবহার করবেন না। অফিস থেকে যদি আপনি এক সংস্থা থেকে অন্য সংস্থায় চলে যান, তো ওই অফিসের মেইল অ্যাড্রেস তো আপনার কাছে অ্যাক্সেস থাকবে না। তো অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই ব্যক্তিগত ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন, এবং মোবাইল নাম্বারটাও কিন্তু ব্যক্তিগত মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন, অফিসিয়াল মোবাইল নাম্বার ব্যবহার করবেন না। তো সেক্ষেত্রে নমিনির তথ্য, নমিনি আপনি যাকে দিতে চাচ্ছেন সেই নমিনির তথ্যগুলো কিন্তু এখানে দিয়ে রাখবেন সঠিকভাবে, ইমেল অ্যাড্রেস সহ সঠিকভাবে দিয়ে রাখবেন। তো ভাষাগত তথ্য, শিক্ষাগত তথ্য, সেক্ষেত্রে শিক্ষাগত তথ্য আপনি এখানে যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা ডকুমেন্ট এখানে সঠিকভাবে আপলোড করবেন। এসএসসি, এইচএসসি, আপনার ডিগ্রি, মাস্টার্স যেগুলো আছে আপনি কিন্তু প্রত্যেকটা তথ্য এখানে কিন্তু আপলোড করতে পারবেন। এখান থেকে ধরেন আপনি এটা এসএসসি আপলোড করলেন, করার পরে আপনার এখানে আরও তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করলে সবগুলো আবার সঠিকভাবে চলে আসবে। আপনারা যতগুলো সার্টিফিকেট আপনার আছে আপনি ততগুলো সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। তো তারপরে একটা জিনিস একটু বলে দিই মধ্যে, আপনি দেখেন এখানে ফাইল সাইজ 2 মেগাবাইটের বেশি হওয়া যাবে না। একটা যদি মোবাইল থেকে আপনারা ছবি তুলে ডাইরেক্ট কম্পিউটারে নেন তাহলে কিন্তু ওই ফাইলটার জায়গাটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করে জেপিজি যে ফরম্যাট আছে জেপিজির ফরম্যাটে আপনারা কিন্তু এটা নিয়ে তারপরে এটা আপলোড করবেন, ঠিক আছে? কোনো ফাইল যাতে বড় হয় তাহলে কিন্তু এটা আপলোড হবে না। তো সেক্ষেত্রে কোনো ফাইল বড় হয়ে গেলে কিভাবে ছোট বানাতে হয় একটি ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আপনারা ছোট করতে পারবেন। তো তারপরে
ভাষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা, এখানে ভাষার নাম, আপনি কোন ভাষাটা পারেন, বাংলা, ইংরেজি যেটা পারেন আপনি সেটা সঠিকভাবে দিবেন। এখানে পড়ার দক্ষতা, লিখন দক্ষতা, কথা বলার দক্ষতা, যে ভাষায় আপনি নির্বাচন করতে চান করে, আপনি প্রাথমিক দক্ষতা, কথা বলার দক্ষতা, প্রাথমিক, স্থানীয়, সম্পূর্ণ, পেশাদারি, সব কিছু এখানে দিবেন। তারপরে কিন্তু ভাষা যদি অন্য ভাষাও যদি আপনি পারেন, এই যে ইংরেজি, হিন্দি যেগুলো এখানে আছে, এগুলো আপনার স্প্যানিশ, জার্মান যেটাই পারেন আপনি এখানে তথ্য যোগ করে একেবারে সার্টিফিকেটের মতো আপনি আরও তথ্য যোগ করতে পারবেন। রেফারেন্সের ব্যাপারটা হচ্ছে, যদি আপনি কাউকে আপনার রেফারেন্স করে, সেক্ষেত্রে আপনার সংস্থায় একই সংস্থায় জব করলে সেখানে যদি আপনার কারো রেফারেন্স দেওয়া লাগে, ওই সংস্থায় যদি কাউকে আপনি চিনেন বা সে আপনাকে চিনে, সেই রেফারেন্সটার নামটা আপনারা এখানে দিতে পারবেন, তার পেশা কী দিতে পারেন, অথবা কোনো গভর্নমেন্ট জব করে সেক্ষেত্রে তার রেফারেন্স কিন্তু আপনারা এখানে দিতে পারবেন, তার পেশাও কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সেখানে ইমেল অ্যাড্রেসটা, ওই সংশ্লিষ্ট ব্যক্তির ইমেল অ্যাড্রেস এবং তার যে ঠিকানা সঠিকভাবে দিতে হবে, মোবাইল নাম্বার সঠিকভাবে দিতে হবে, তো এটা যেন ভ্যালিড থাকে। অভিজ্ঞতা, তো অভিজ্ঞতার ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠানের নাম আপনারা দিবেন, কোথায় জব করেছেন এর আগে। আগে যদি জব না করেন তাহলে এইটা দেওয়ার দরকার নেই। তবে এখানে যদি অভিজ্ঞতা আপনারা দেন তাহলে অন্য সংস্থায় জব করলে সেটা দিবেন। পদবি, কোন পদে জব করছেন, যোগদানের তারিখ কবে এবং চাকরির সমাপ্তি কবে। তো সেক্ষেত্রে নিশ্চিতকরণ মানে কনফার্মেশন কবে হয়েছেন ওই সংস্থায়, সেক্ষেত্রে কোটার কোনো ব্যাপার আছে কি না। তো যোগাযোগের ক্ষেত্রে এখানে যোগাযোগের ক্ষেত্র লিখুন। তো এখানে এই তথ্যগুলো আপনারা দিয়ে দেবেন। এই তথ্যগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে দেখেন, আপনি যদি অনেক জায়গাতে জব করেন তাহলে আপনার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো আপনারা কিন্তু বারবার যোগ করতে পারবেন। যদি 5টা সংস্থায় জব করেন তাহলে এখানে এই আরও তথ্য যোগ করুন, এখানে ক্লিক করে আপনারা কিন্তু প্রত্যেকটা তথ্য সঠিকভাবে আপলোড করতে পারবেন। তো এগুলো কমপ্লিট করার পরে আপনারা দেখেন প্রিভিউ, এখানে কিন্তু প্রিভিউগুলো সব চলে আসবে। আপনারা যখন পোস্টিং করবেন একে একে সব পোস্টিংগুলো চলে আসবে। পোস্টিং করার পরে আপনারা এখানে কিন্তু এই যে জমা দিন বাটনে ক্লিক করবেন। তো জমা দিন বাটনে ক্লিক করার পরে আপনাদের সকল তথ্য আপনার কিন্তু অটোমেটিক সফটওয়্যারের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তার কাছে চলে যাবে। কিন্তু একটা জিনিস আমি বারবার বলতেছি, এখানে যে তথ্যগুলো দিবেন সম্পূর্ণ নিজে, এটা ব্যক্তির তথ্য, আপনি নিজে দিবেন। এটা শুধুমাত্র আপনার আইডি পাসওয়ার্ড, আপনার অ্যাক্সেস, একটা ব্যক্তির অ্যাক্সেস। আমাদের ক্রেডিট অফিসার, শাখা ব্যবস্থাপক থাকে, অ্যাকাউন্টেন্ট ভাই থাকে, এরিয়া জোন যত স্টাফ আছে সবার নিজের নিজের আইডি নিজে নিজে পোস্টিং করবেন। সেক্ষেত্রে কারো যদি ডিভাইস না থাকে শাখার কম্পিউটার ব্যবহার করতে পারেন, কারো যদি ব্যক্তিগত ল্যাপটপ থাকে সেটা দিয়ে আপনারা পোস্টিং দিতে পারবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট একেবারে সঠিকভাবে স্ক্যান করে আপনারা দিবেন। বর্তমানে কিন্তু মোবাইল থেকে খুব সুন্দর স্ক্যান করা যায়। যেসব জায়গায় আপনাদের স্ক্যানার যদি না থাকে বা কোনো প্রবলেম থাকে স্ক্যানারে, মোবাইল থেকে স্ক্যান করে সঠিকভাবে আপলোড করতে পারবেন। তথ্যগুলো কিন্তু যার যার তথ্য সে আপলোড করবেন। এখানে কিন্তু একজনের তথ্য আরেকজন যে পোস্টিং দিয়ে দিবে বিষয়টা কিন্তু এমন না, সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য, অফিসিয়াল তথ্য এখানে চেয়েছে। আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড কেন দেওয়া হয়েছে, তার কারণ আমাদের সফটওয়্যারের মতোই, আমাদের যে সংস্থার যে সফটওয়্যার আছে সেটার মতোই এটা, কারণ আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, কারণ তথ্যগুলো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ব্যক্তিগত তথ্য। অর্থাৎ যার আইডি পাসওয়ার্ডে সে কাজ করবেন। সংস্থার কম্পিউটার ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত ল্যাপটপ থাকলে সেটা ব্যবহার করতে পারবেন। আইডি পাসওয়ার্ডটা খুব ভালোভাবে সংরক্ষণ করবেন। এটা কিন্তু যতগুলো সংস্থায় আপনি জব করবেন সব সংস্থার ক্ষেত্রে এই তথ্যগুলো কিন্তু প্রযোজ্য। তো আশা করি বুঝতে পেরেছেন সঠিকভাবে তথ্যগুলো। ডেডলাইন অনুযায়ী সংস্থার নীতিমালা মোতাবেক যখন এটা আপলোড করার শেষ করতে বলবে তখনই সবাই কাজগুলো করে ফেলবেন। তো আপনারা খুব সহজে কাজগুলো কিভাবে করবেন এবং কম সময়ে করবেন সেটা আমি বলে দিচ্ছি, কিছু পরামর্শ দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা প্রথমে এখানে প্রোফাইল সংশোধনীতে যাওয়ার পরে আপনাদের এখানে যতগুলো তথ্য লাগবে আপনারা প্রত্যেকটা সিলেকশন করে আগে দেখবেন যে আপনাদের কোন কোন ডকুমেন্টগুলো আগে থেকে কম্পিউটারে রাখতে হবে। সেগুলো আপনারা একটি ফোল্ডার করবেন। এখানে এখানে ধরেন একটি ফোল্ডার করলেন দিস পিসিতে গিয়ে আপনারা অনেক সময় মাই কম্পিউটার থাকবে বা দিস পিসি থাকবে, এখানে গিয়ে আপনারা একটি ফোল্ডারে ঢুকবেন। একটি ফোল্ডারে ঢুকে তারপর ধরেন আমি একটা ফোল্ডারে ঢুকলাম, তো আপনি এখানে নাম লিখে দেবেন। একটি ফোল্ডার, নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। এখান থেকে রাইট ক্লিক করে
এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এখানে এবিসিডি একটা নাম দিবেন, আপনাদের নামই দিয়ে রাখতে পারেন বা এমপ্লয় আইডিও দিয়ে রাখতে পারেন। তো তার সেক্ষেত্রে এখানে যখন আপনারা এটা আপলোড করবেন, মানে তথ্যগুলো পূরণ করবেন, পূরণ করার সাথে সাথে যখন তথ্যগুলো আপলোড দিতে হবে, অর্থাৎ ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে, আপলোডে গিয়ে যেখানে আপনি ফোল্ডারটি করেছিলেন সেইখানে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে আপলোড দিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব দ্রুত খুব সহজেই কাজগুলো করতে পারবেন। ধন্যবাদ।